হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। বৃশ্চিক রাশির যদি আপনি হয়ে থাকেন, জুন মাস 2024 সালটা গ্রহের যে সারিবদ্ধ অবস্থান কি নির্দেশ করছে, এই মাসে গ্রহের যে অবস্থান গোচরে আপনার রাশি অথবা লগ্ন অনুসারে একটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আপনার চতুর্থ স্থানে এই যে চারটি গ্রহের সমন্বয়, চতুর্গ্রহী যোগ, এটা কিন্তু কোনো সামান্য নয়, বিশেষ একটি যোগ। খুব ভালো কিন্তু ফল আপনারা পাবেন। সেটি হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রের দিক থেকে, চাকুরি বা কর্মে যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। এবং মাসের দুটি দিন, এই জুন মাসে বৃশ্চিক রাশি অথবা লগ্নের আপনি যদি হন, মাসের দুটি দিন আপনাদের জীবনে একটি ভালো কিছু ঘটতে চলেছে বা ঘটতে পারে। বৃশ্চিক রাশির যদি আপনি হয়ে থাকেন, আপনার সপ্তম স্থানে এই যে চারটি গ্রহে যে তৈরি হচ্ছে এবং সরাসরি দৃষ্টি আপনার রাশি অথবা লগ্নে থাকছে। এবং সবথেকে বড় বিষয় হলো, আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন, আপনার রাশি অথবা লগ্নে 8টা গ্রহের দৃষ্টি থাকছে। এটি কিন্তু সামান্য ঘটনা নয়। শনি আপনার চতুর্থ স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে আপনার রাশিতে, মঙ্গল অবস্থান করে থাকবে ষষ্ঠ স্থানে দৃষ্টি আপনার রাশিতে, এবং সপ্তম স্থানে এই যে চারটি গ্রহ সমন্বয় দৃষ্টি থাকছে আপনার রাশিতে, এবং রাহুর দৃষ্টি থাকছে পঞ্চম স্থানে অবস্থান করে আপনার রাশি বা অথবা লগ্নে। অবশ্যই সংকেত কিন্তু দেখাচ্ছে আধ্যাত্মিকতার দিকে আপনারা কিন্তু আসতে চলেছেন, এবং জীবনের একটি নির্ণয় নেবার ক্ষেত্রে আপনারা কিন্তু থাকছেন এই জুন মাস। এটা একটি বিশেষ সংকেত। যদি এই যে গ্রহের যে অবস্থান অন্তর্দৃষ্টিকালীন যদি দেখা যায়, অনেকগুলি পজিটিভ বিষয় আছে। তবে একটি কথা সংকেতে আপনি জেনে নিন, সংঘর্ষে করে বিজয় পতাকা আপনি কিন্তু উত্তোলন করতে পারছেন যদি বৃশ্চিক রাশির আপনি হয়ে থাকেন। যে কর্মের ক্ষেত্রের মধ্যে আছেন, যাহাই করুন না কেন, যে সংঘর্ষ আপনি করছেন, সংঘর্ষে জয়লাভ হওয়ার সম্ভাবনা সব থেকে আপনার বেশি। কারণ কি, এই যে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি, যদি মনে করেন রাহুর দৃষ্টি আপনার রাশিতে এটি খুব একটা ভালো যদি মনে না করেন, বা শনির দৃষ্টি, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং মঙ্গল ষষ্ঠ স্থানে বসে নিজের ঘরে, যদিও অষ্টম দৃষ্টি, কিন্তু এটি কিন্তু নিজের ঘর, এনার্জি তৈরি করবে। কোনো কিছু বিষয়ের ক্ষেত্রে একটি পাগলের মতো আপনি থাকবেন, যেটি পাওয়ার উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা নিয়ে আপনি থাকবেন বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন। এবং মাসের 15 তারিখের পরেও কিন্তু ঘর পরিবর্তন করছে আপনার অষ্টম স্থানে, এরও বিশেষ ফল আপনারা পাবেন। অষ্টম স্থান খুব একটা সুখকর স্থান নয়, আপনারা জানেন, কিন্তু তা ছাড়াও কিছু শুভত্ব আপনারা পাচ্ছেন। তবে মনে রেখে দিন, এই জুন মাসে দুটি তারিখ আপনি মনে রাখুন, এই দুটি তারিখ একটু লক্ষ্য রাখবেন। কোনো ভালো কিছু পরিবর্তন হবার কিন্তু সম্ভাবনা থাকছে। সেটা বিজনেস দিক থেকে হতে পারে, আপনার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। সেটি হলো 5 তারিখ এবং 6 তারিখ যদি আপনি বৃশ্চিক রাশির বা লগ্নের হয়ে থাকেন। এবং এই যে অষ্টম স্থানে 3টি গ্রহ কিন্তু অবস্থান করবে। মাসের 15 তারিখে রবি প্রবেশ করবে, 11 তারিখে শুক্র, এবং 14 তারিখে বুধ প্রবেশ করবে অষ্টম স্থান। এরও কিছু সুফল অবশ্যই পাবেন। একটি কথা মনে রাখবেন, পরিস্থিতি অনুসারে মানিয়ে চলতে হয়, তা না হলে পিছিয়ে যেতে হয়। আশা রাখেননি এই রকম ক্ষেত্র থেকে কিছু দায়িত্ব পদ আপনারা পেতে পারেন, বা এমন কিছু পাচ্ছেন আপনি মাসের 15 তারিখের পর, যেটা আপনি আশা রাখেননি, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনাকে আর্থিক শ্রীবৃদ্ধি দিতে পারে, সেটি বলা যেতে পারে। সেটিকে ধরার চেষ্টা রাখবেন। এই যে বললাম, আপনাদের একটি নির্ণায়ক মাস হতে চলেছে। বিশেষ করে 15 তারিখের আগে কোনো কিছু ক্ষেত্রে আপনি একটি নির্ণয়, কেউ কিন্তু কোনো কিছু যে এখানে শিখে আসেন, এখানে কিন্তু শিখতে হয়। তাই 15 তারিখের পরে যেটুকু আপনি পাবেন, সেটা হয়তো আপনার অভিজ্ঞতার বাইরে, তার মধ্যে আপনার কোনো নলেজ নাই, তা সত্ত্বেও কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে যেতে হবে এবং সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিছু করতে পারবেন, বৃশ্চিক রাশি কিছু করতে পারবেন। কারণ এই যে আপনার রাশিতে 8টি গ্রহের দৃষ্টি পর্যন্ত, এটি নিছক কোনো ঘটনা নয়। এবং এই যে অষ্টম স্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর স্থান নয়, আপনারা জানেন। কিন্তু এই অষ্টম স্থানে আপনার দশমপতি রবি অবস্থান করে থাকবে, বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং এই অষ্টম স্থানে বুধায়িত্ব যোগ এবং রবির প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। যদি এখানে বুধের ঘর, কিন্তু রবি এই যে ঘরে অবস্থান করবে, অষ্টম ঘরে,
দুটি যে গ্রহ থাকবে বুধ এবং শুক্র, নিয়ন্ত্রণকারক গ্রহ হতে পারে কিন্তু রবি আপনার দশম স্থানের অধিপতি। অবশ্যই কি করতে পারেন সেটি আলোচনা করব। শরীর স্বাস্থ্য জেনে নিন। শরীর স্বাস্থ্যের দিক থেকে ততটা বড় ধরনের দেখাচ্ছে না, তবে এই যে বললাম একটু আপনারা মেন্টালি বিপর্যস্ত থাকবেন। কোনো কিছু একটি ক্ষেত্রে মনোনিবেশ করেছেন, সেটা কর্ম হতে পারে, যে কোনো বিষয় মনোনিবেশ করেছেন, সেখান থেকে কিছু একটি পজিটিভ ফল কবে পাবেন একটি মেন্টালি ডিস্টার্বের মধ্যে আপনি থাকতে পারেন বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন। তবে অনেক কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, যেহেতু আপনার এই রাশি বা লগ্নে 8টি গ্রহের দৃষ্টি থাকছে। সবথেকে প্লাস পয়েন্ট হলো দেবগুরু বৃহস্পতির পজিটিভ দৃষ্টি, আপনার পঞ্চম স্থানের অধিপতি, দ্বিতীয় স্থানের অধিপতি। মানসিকভাবে স্যাটিসফাই আপনি হতে পারেন, বিবাহের যোগাযোগ আসতে পারে, ভালো যোগাযোগ আসতে পারে। পড়াশোনার দিক থেকে বলতে পারে পড়াশোনা আপনাদের খারাপ নয়, তবে কিছুটা ওভার কনফিডেন্স কিন্তু মনের মধ্যে আসার সম্ভাবনা থাকছে, বা যে পড়াশোনা নিয়ে আপনি করছেন সেই পড়াশোনার মধ্যে আদৌ ততটা কিছু উন্নতি করতে পারবেন, তো একটু চিন্তা এরকম থাকবে। মনে হতে পারে অন্য কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি যেতাম ভালো হতো, এরকম চিন্তা থাকবে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, দেখুন ভালোবাসা ভুল বোঝাবুঝি হতে পারে। একটি কথা মনে রাখবেন, পঞ্চম স্থানে রাহু আছে, সমস্যা হলেও ছোটোখাটো মেনে নেবেন। তবে একটি কথা মনে রাখবেন, ভালোবাসা কিন্তু দুটি হৃদয়ের মেলবন্ধনে হয়, তাই ভালোবাসা পুতুল খেলা ভাববেন না। ভালোবাসা দুটি হৃদয়ের মেলবন্ধনে হয়, বিবাহের কথা আমি বলছি না। ভালোবাসা আপনারা নিশ্চয়ই দেখেছেন সমাজে যেরকম একজন পুরুষকে দেখতে সেই অনুযায়ী হয়তো মহিলাটা দেখতে নয়, বা মহিলা যেমন দেখতে পুরুষটা সেরকম নয়। এই যে ভালোবাসা হচ্ছে, তবু তাদের মধ্যে কিন্তু ভালোবাসা, কারণ কি তাদের দুজনের মধ্যে মনের একটি ভালো পরিচয় হয়েছে, ভালো মনের দুজনের মেলবন্ধন হয়েছে। তাই ভালোবাসা সম্পর্ক ছোটোখাটো সমস্যা হতে পারে, পুতুল খেলা কিন্তু ভাববেন না। ভালোবাসা দুটি হৃদয়ের মেলবন্ধনই হয়, বিবাহ কিন্তু নয়। বিবাহের বিষয়টা কিন্তু আলাদা হতে পারে। যারা বিবাহিত আছেন, বিবাহিত জীবন ভালো, বিবাহিত জীবন আপনাদের ভালো। তবে 11 তারিখের পর কিন্তু এই যে শুক্র ঘর পরিবর্তন করবে অষ্টম স্থানে, সম্পর্ক খুব একটা খারাপ না হলেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু কিন্তু আপনাকে যত্নবান হতে হচ্ছে বা হবেন, সেটি আপনাদের ভালো হবে। বিজনেস যারা করেন অবশ্যই মাসের 15 তারিখ পর্যন্ত অংশীদারি বিজনেস বা ডেলি ইনকাম করেন, বিজনেসের নতুন চিন্তাভাবনা করতে আপনাকে দেখা যাবে। একটি সিদ্ধান্ত আপনি আসতে পারবেন, সেটি আমি বারংবার কিন্তু বলেছি, কারণ 8টি গ্রহের দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে। একটি নির্ণায়ক ক্ষেত্রে আপনারা আসতে চলেছেন, বিজনেস বিষয়ে বলুন, আপনার বিবাহিত জীবনে বলুন, কর্মজীবনের বলুন, অংশীদারি ক্ষেত্রে বলুন, যে কোনো একটি জীবনের নির্ণয়ের ক্ষেত্রে আপনারা আসতে চলেছেন। এবং 5 তারিখ এবং 6 তারিখ, 2টি তারিখ যথেষ্ট আপনাদের জীবনে ভাইটাল হতে পারে বৃশ্চিক রাশি যদি আপনি হয়ে থাকেন। এবং কর্মের দিক থেকে বলতে হলে 15 তারিখের আগে কর্মের জন্য অবশ্যই চেষ্টা রাখতে পারেন। দেখুন এই যে বললাম অষ্টম স্থানে মাসের 15 তারিখের পরে এই যে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, শুক্র থাকছে, আকস্মিক হয়তো কিছু পাবেন না, যেটা তাৎক্ষণিক আপনাকে ফল দিতে পারে, কিন্তু এর ফল সুদূর প্রসারী পাবেন, যেটা আপনার একটি ইনকাম ক্ষেত্র হতে পারে। বা আপনারা যারা পূর্বে কোনো রকম আপনাদের পরিবারের কোনো মেডিক্লেম ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো রকম বেনিফিট সেগুলো কিন্তু পাবেন, চেষ্টা রাখতে পারেন। পেনশন, পারিবারিক পেনশন কিছু, সেগুলো চেষ্টা রাখতে পারেন, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রপার্টি নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেরকম সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে, বা যতটুকু আপনি পাবার যোগ্য অধিকারী সেগুলো কিন্তু আপনি পাবেন এই মাসে। মঙ্গল ষষ্ঠ স্থান খুব একটা ভালো নয়, কিন্তু মঙ্গল জানবেন আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি, এবং দৃষ্টি থাকছে আপনার অষ্টম দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে, দ্বাদশ স্থানে। এই যে বললাম কোনো কিছু ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে যেটি আপনার জীবনে হবে, করতে চলেছে, পাবেন, একটু আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকবে এই মাসে গ্রহের যে অবস্থান, আপনারা রবিকে অর্থাৎ সূর্যকে জল অর্ঘ্য করতে পারেন, ভালো ফলাফল পেতে পারেন। কালপুরুষের রাশিচক্রে বৃশ্চিক রাশি বা লগ্ন অনুসারে গ্রহের যা স্থিত অবস্থা, ভালো ফল পেতে পারেন। বৃশ্চিক রাশি, এই হলো জুন মাস 2024 সালে আপনাদের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।